পঞ্চগড়ে ১৮০ বিঘা জমিতে হাইব্রিড ব্যাংকক সুইট ২ জাতের মিষ্টি কুমড়া চাষ করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এক কৃষি উদ্যোক্তা। গাছে প্রচুর ফুল এলেও হয়নি কাঙ্ক্ষিত ফলন। বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হয়েছেন দাবি করে ক্ষতিপূরণ ও শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পঞ্চগড় প্রতিনিধি মুকুল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। মিষ্টি কুমড়া চাষ করে সফলতার স্বপ্ন দেখেছিল পঞ্চগড়ের সাজ্জাদ হোসেন। ব্যাংকের ঋণ নিয়ে বাকিতে সার কীটনাশক ক্রয় করে বর্গা নেওয়া ১৮০ বিঘা জমিতে হাইব্রিড ব্যাংকক সুইট ২ জাতের মিষ্টি কুমড়ার আবাদ করেন তিনি। কিন্তু যথাযথ পরিচর্যা ও শ্রম দেওয়ার পর ৩ মাস পেরিয়ে গেলেও কোনো ফল আসেনি। এখানে প্রায় ৪০ লাখ টাকা বিনিয়োগ করে দিশেহারা হয়ে পড়েছেন এই উদ্যোক্তা। আলু তোলার পরে মিষ্টি কুমড়ায় আমি ছড়াই দিয়ে সারটার পরিচর্যা করি, তখনই দেখতেছি শুধু পুরুষ ফল, কোনো মহিলা ফল নাই। তখনই আমি বুঝতে পারছি যে এখানে তো এই মিষ্টি কুমড়ায় ফল হবে না। জমির মালিক, শ্রমিক ও সার কীটনাশক ব্যবসায়ীদের পাওনার চাপে দিশেহারা কৃষক। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন এই ক্ষতির দায় কোনোভাবেই বীজ কোম্পানি এড়াতে পারে না। বিগত বছরের থেকে এবারে মিষ্টি কুমড়ার দাম বেশি, ৮০০ থেকে ১০০০ টাকা মন। তার মানে ১ একর মাটিতে ২.৫ লাখ টাকা পর্যন্ত মানে মিষ্টি কুমড়া বিক্রি করছে। তাতে আমার ৬০ একর জমিতে মিনিমাম ১,২০,০০,০০০ টাকার উপরেই দাঁড়ায়। তো আমি নিঃস্ব হয়ে গেছি। জেলা বীজ প্রত্যয়ন অফিসের তদন্তেও ক্ষতির ঘটনার সত্যতা পাওয়া গেছে। মাঠে যাই পরিদর্শন করি এবং ঘটনার সত্যতা পাই যে প্রকৃতপক্ষে দেখা যায় যে গাছ প্রচুর হয়েছে কিন্তু গাছে কোনো ফল নাই। এতে কৃষক ব্যাপক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি পর্যালোচনা করতেছি, ডিডি অফিসের সাথে সমন্বয় করে পরবর্তীতে কী ব্যবস্থা নেওয়া যায় আমরা বিষয়টি পরবর্তীতে দেখব। সবকিছু হারিয়ে এখন ন্যায্য ক্ষতিপূরণ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশায় দিন গুনছেন কৃষি উদ্যোক্তা সাজ্জাদ হোসেন। জহির মুন্না, চ্যানেল আই।